শুরু হয়েছিল ৩ বিঘা জমিতে, এরপর বাড়তে থাকে পরিধি। এক এক করে বর্তমানে ২৭ বিঘা জমিতে চাষ হচ্ছে আনারস। সফলতা যেন আকাশচুম্বী। এ বাগানের আনারসের আকার ও স্বাদ একটু ভিন্ন। ১৯৯০ সালে পরীক্ষামূলকভাবে আনারস চাষ শুরু করেন আব্দুর রহমান নামে এক কৃষক। এরপর ছেলে শরীফুল ইসলাম বাবার দেখানো পথে হাঁটেন। বর্তমানে বাম্পার ফলন হচ্ছে সুমিষ্ট এ ফলের। আকারে বড়, রসে টইটম্বুর প্রতিটি আনারস। বাগানে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। অনুপ্রাণিত হয়ে অনেকে ঝুঁকছেন এ ফল চাষে। আবহাওয়া খুব ভালো হয়েছে, হওয়াতে এখানে কামকাজ চলা পরে এখানে আর কি সমস্যা নেই, কামকাজ সবাই করি খাই আর ৫০০ টাকা রোজ পাই। দিন মজুরি করে তারা সবাই সংসার ভালোই চালাচ্ছে এবং এখানকার আনারস খুবই সুস্বাদু এবং মিষ্টি। বাগান মালিক শরীফুল ইসলাম প্রতি বছরে প্রায় ১৬ লাখ টাকা আয় করেন তিনি। শুধু কি আনারস, একই বাগানে চাষ হচ্ছে মালটা। এই ফসলটা সময় লাগে, দীর্ঘ ২ বছর সময় লাগে। ২ বছরে আমাদের ৮০ থেকে ১ লক্ষ টাকা খরচ হয়। এটা হারভেস্ট করার পরে আমরা ১,৮০,০০০ থেকে ২ লক্ষ টাকা বিঘায় বিক্রি করতে পারি। সাথে সাথী ফসল হিসাবে আমরা কলা চাষ করি, মালটা চাষ করি, ভুট্টা করি, বিভিন্ন ধরনের সাথী ফসল হিসাবে আমরা চাষ করি। সেখান থেকে আমরা লাভবান কিছু হয়ে থাকি। উপজেলা কৃষি অফিস বলছে, একে তো রোগবালাই কম, তার উপর স্বল্প খরচে লাভজনক চাষ। কৃষকদের যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা চারা থেকে শুরু করে সার এবং বালাইনাশক সহায়তা করেছি এবং তার সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা শওকত রেজা প্রতিনিয়ত তাকে পরামর্শ দিয়ে আসতেছে যে কিভাবে এর ফলন বৃদ্ধি করা যায়, এর রোগ বালাই ব্যবস্থাপনা সম্পর্কিত আমরা এই সহযোগিতাগুলো করে আসতেছি। সহযোগিতা পেলে এ ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।